1989 সালের ডিসেম্বর ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে একটি $100 নোট। ব্যাংক কর্মচারীর সন্দেহ হলে ডলারটি পাঠানো হয় আমেরিকায়। আধুনিক ল্যাবে ফাইবার অ্যানালিসিস, আল্ট্রাভায়োলেট রে সহ নানা পদ্ধতিতে নোটটি পরীক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ইঞ্চি বাই ইঞ্চি পর্যবেক্ষণের পর তারা খুঁজে পান সূক্ষ্ম দুটি পার্থক্য। বুঝতে পারেন নকল হলেও এটি কোনো সাধারণ নকল না, বরং আধুনিক জালিয়াতির ইতিহাসে সবচেয়ে নিখুঁত ধোঁকা। তখনই তৎপর হয়ে ওঠে মার্কিন গোয়েন্দারা। প্রশ্ন ওঠে, কারা তৈরি করছে এমন নিখুঁত জাল নোট? আমেরিকান অর্থনীতি ধ্বংসের এমন খেলায় নাটের গুরু কে? সাধারণ চোখে বোঝার উপায় নেই এমন জাল নোট সুপার নোট নামে পরিচিত। এই ধরনের জাল টাকা ছাপাতে ব্যবহার হয়েছিল উন্নত প্রযুক্তির ইন্টালিও নামের বিশেষ প্রিন্টার। সাধারণত কোনো দেশের সরকার ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছেই থাকে এই ধরনের প্রিন্টিং মেশিন। সেই সূত্র ধরে মার্কিন গোয়েন্দারা বুঝতে পারে যুক্তরাষ্ট্রের শত্রু এমন কোনো রাষ্ট্রে সরকারি মদদে চালানো হচ্ছে নকল ডলার তৈরির অপারেশন। প্রথমে সন্দেহ করা হয় ইরানকে, কারণ মার্কিনীদের জাতশত্রু তেহরানের কাছে তখন ছিল ইন্টালিও প্রিন্টার। লেবানন ও সিরিয়ার উপরও পরে সন্দেহ। দফায় দফায় তদন্তের পর সামনে আসে রহস্যময় দেশ উত্তর কোরিয়ার নাম। কিন্তু কেন এমন পদক্ষেপ নিয়েছিল কিম জং উনের দেশ? ডলার ছাপিয়ে কি করতে চাইছিল তারা? 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে উত্তর কোরিয়া। শুরু হয় বিকল্প উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা। গড়ে তোলা হয় অফিস 39 নামের একটি গোপন সংস্থা। মাদক পাচার, অবৈধ অস্ত্র ব্যবসার পাশাপাশি তারা গোপনে ছাপাতে শুরু করে নকল ডলার। মার্কিন সিক্রেট সার্ভিসের তদন্তে বেরিয়ে আসে উত্তর কোরিয়ার পিয়ংসং শহরে প্রিন্টিং 62 নামের একটি গোপন কারখানা পরিচালনা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানেই ছাপানো হয় নতুন ধরনের জাল সুপার নোট। বিশ্বের বিভিন্ন দেশে সেই সময়ে উত্তর কোরীয় কূটনীতিকদের কাছ থেকে উদ্ধার করা হয় নিখুঁত সব নকল ডলার। হংকং, রাশিয়া ও কম্বোডিয়ায় ধরা পড়া ক্রিমিনালদের কাছ থেকেও পাওয়া যায় সুপার নোট। নকল ডলারের ছড়াছড়ি দেখে চিন্তায় পড়ে যায় যুক্তরাষ্ট্র। জালিয়াতি ঠেকাতে মাঠে নামে মার্কিন সরকার। অপটিক্যাল ভ্যারিয়েবল ইঙ্ক, জলছাপ, অতি ক্ষুদ্র মুদ্রণ প্রযুক্তির মতো নানা নিরাপত্তা ফিচার সহকারে পুনরায় ডিজাইন করা হয় $100 নোট। রাশিয়া ও চীনে উত্তর কোরিয়ার ব্যাংক লেনদেনের উপর শুরু হয় কড়া নজরদারি। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ডলার জালিয়াতি ধরা পড়লেও হাল ছাড়েনি উত্তর কোরিয়া। 2013 সালের পর কমে যায় সুপার নোটের হার। সাইবার ক্রাইমের দিকে ঝুঁকে পড়ে কিম জং উনের দেশ। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন রিজার্ভ চুরি এবং 2022 সালে ক্রিপ্টোকারেন্সি গেম থেকে $620 মিলিয়ন লুট। এমন সব অপরাধে পাওয়া যায় নর্থ কোরিয়ার জড়িত থাকার প্রমাণ। পরবর্তীতে উত্তর কোরিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া গেছে সুপার নোট প্রিন্টিংয়ের খবর। তাই বিদেশ ভ্রমণ কিংবা কোনো কারণে ডলার কিনতে গিয়ে সতর্ক না হলেই পড়তে পারেন বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।